ভাই দাঁড়ান দাঁড়ান এইদিকে তাকান। এখন পুলিশের হাতে চলেছে দর্শনকারী মানিকে বলে তাকে পুলিশের হাতে তখন হতে আমরা বাকি পুলিশের আদালতে এবং থানার মধ্যে জানানোর চেষ্টা করতেছি। আসলে ঘটনাটা পরিপূর্ণ আমরা যতটুকু জানি এটা আমরা সাংবাদিকেরা প্রকাশ করতে চাচ্ছি না, এটা পুলিশ প্রশাসনে আসছে, পুলিশ প্রশাসন এটা বাকিরা দেখবেন। এই ব্যাপারটা আমরা সাংবাদিক, আমি ঢাকা প্রেস আইনি সম্পাদকও, আমি খবরের সবার পক্ষ থেকে আমি জানাবো। আপনার ভাই আপনার নামটা কি? নামটা কি জিজ্ঞেস? এই ভাইয়া আপনি নামটা কি আপনার? হ্যাঁ মোহাম্মদ রুবেল। রুবেল বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? বাড়ি কোথায় বলছি বলছেন? কামিলা চান্দিনা। আপনি কি আসলে ঘটনাটা ঘটেছেন? তাহলে একটা বাচ্চা হাত থেকে ময়লা টান দিয়েছে, বাচ্চাটা জিকির দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হাত থেকে ময়লা টান দিয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি টাকা পুড়িয়ে আবার বাবু ফোন দিলাম, আপনি তো আমি তো দোকান টাকা পুড়ে গেলাম, মানে তাহলে আপনাকে এটা আপনি এখানে আসছেন কেন ভাইয়া? আসছি ওর আব্বু গাড়ি চালাম, আবার একসাথে গাড়ি চালান। আপনার নাম রুবেল, আপনার পিতার নাম শামসুল আলম। তাহলে আপনাকে মিথ্যা ষড়যন্ত্র দিয়ে একটা নাটক করে দিয়েছে। আমার তো কোনো সাক্ষী নেই। হ্যাঁ এখন আপনি কি আসলে সত্যি 3-4 বার ধরে আসি সত্য এটা সত্য বলে যাচ্ছেন তো আপনি? আল্লাহ সাক্ষী। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে আমরা সাংবাদিক, এখানে পুলিশ আছে, এখানে আমাদের কিছু বলা নাই। এখানে আসামের থেকে সন্ধ্যাবেলা ওনাকে নাকি একটা নাটকের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে স্বীকার করতে যাচ্ছে। আসলে বাকিটা আমরা সাংবাদিকরা এটা বলতে পারবো না, এটা বলতে চাচ্ছি সাংবাদিক হিসেবে আমরা এটা বলবো নাটক কি ষড়যন্ত্র পুলিশ তদন্ত করলে বাকিটা জানতে পারবো। পুলিশের মাধ্যমে আমরা তুলে দেওয়া হয়েছে। এখানে জনগণের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা যা করছেন আর করবেন না, আইনকে সম্মান করুন, আইনের উপর কিছু নেই। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এখন আমরা সাংবাদিক হিসেবে জানছি এটা নাকি একটা ষড়যন্ত্র নাটক চলছে, আমরা প্রয়োজনীয় তদন্ত আইনগত ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ আপনারা আকুল আবেদন লাগবে। তাজউদ্দিন ভাই সঠিক তদন্তটা করার জন্য পুলিশের কাছে এখন সম্বোধন করা হয়েছে। আসলে এটা কতটুকু সঠিক আমরা আসলে জানি না, আমরা